বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি 10 বার বিসমিল্লাহ পড়ে, কয়বার? 10 বার বিসমিল্লাহ পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 10,000 নেকি লিখে দেন এবং তার আমলনামা থেকে 10,000 গুনাহ মিটে দেন এবং তার মর্যাদাকে আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দেন। এরপরে আর এক হাদিসের মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকি মিন জুনিহি যাররাতান, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক তার বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়। মুফাসসিরগণ তাফসীর করেছেন, এই যে আল্লাহ পাক গুনাহগুলো maaf করে দিবেন, প্রতিটা বান্দা চাই সে মানুষ হোক না কেন, আলেম হোক না কেন, পীর হোক না কেন, বুজুর্গ হোক না কেন, প্রত্যেকের আমলনামায় সগীরা গুনাহ আছে না নাই? আছে। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার জীবনের সগীরা গুনাহ maaf করে দিবেন, কিন্তু আল্লাহ পাক তওবা ছাড়া কবিরা গুনাহ maaf করবেন না। এই বিসমিল্লাহ যদি কেউ পাঠ করে তাহলে বান্দার সগীরা গুনাহ আল্লাহ maaf করবেন, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া maaf হবে না। আর এক হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তার থেকে শয়তান দূর হয়ে যায়। হাদিসের ভিতরে উদাহরণ দিছে কেমন দূর হয়ে যায়, কয় আগুনের ভিতরে যেভাবে সীসা গলে যায়, আগুনের ভিতরে সীসা যেভাবে গলে, বান্দা থেকে শয়তান ওভাবে দূরভীত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমরা যখন পায়খানা, প্রস্রাব অথবা স্ত্রী সহবাস করার জন্য উলাঙ্গ হয়, প্রস্রাব করার জন্য উলাঙ্গ হওয়া লাগে, স্থান বের করা লাগে, প্রস্রাব পায়খানা করার জন্য, স্ত্রী সহবাস করার জন্য, যখন পোশাক খোলে কোনো বান্দা যদি বিসমিল্লাহ না পড়ে তার ভিতরে হস্তক্ষেপ করে। এই জন্য দেখবেন অনেক সময় সন্তান বোবা হয়। কি হয়? বোবা হয়। অনেক সময় সন্তান হিজলা হয়। হিজলা হয় কিনা? হিজলা হয়। অনেক সময় সন্তান কানা হয়, বিভিন্ন ত্রুটি হয়। কেন ত্রুটি হয়? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি প্রস্রাব করার সময়, পায়খানা করার সময় যদি, অথবা স্ত্রী সহবাস করার সময় যদি বিসমিল্লাহ বলে শুরু না করে, তাহলে তাদের মাঝখানে শয়তান আসে এবং শয়তান সেখানে হস্তক্ষেপ করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা প্রস্রাব অথবা পায়খানা অথবা স্ত্রী সহবাস করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি তার পোশাক খোলে, তাহলে আল্লাহ পাক ওই বান্দা এবং শয়তানের মধ্যে পর্দা সৃষ্টি করে দেন এবং সেখানে শয়তান হস্তক্ষেপ করতে পারে না, বরং ওই বান্দার প্রতি সরাসরি রহম করেন কে? আল্লাহ। কারণ আল্লাহই তো সব কিছু বান্দার নির্ধারক, ঠিক কিনা? আর এক হাদিসের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের অফুরন্ত নিয়ামত নির্ধারণ করে রেখে দিয়েছেন। বিসমিল্লাহর কত বড় পাওয়ার! হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়াতু, আল্লাহ যদি বিসমিল্লাহ সৃষ্টি না করতেন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই জন্য হযরতে জিদ নুরাইন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ফি উমরিহি মাররাতান লাম ইয়াবকি মিন মাআসিহি যাররাতান। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি জীবনে একবার বিসমিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমপরিমাণ গুনাহ খাতাগুলো maaf করে দেয়।